আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই তীব্র গরমে আপনার খামারকে কিভাবে ঠান্ডা রাখবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেন আমার খামারে দেখেন পানি কিন্তু আমি রাখছি, কিন্তু এইভাবে যদি হিসাব করি মানে এই বরাবর পানি আছে আমার একটা করে ট্যাঙ্কে, এই ট্যাঙ্কে এই বরাবর। আর যদি আমি 8 টিপি ট্যাঙ্কে হাত দেই, দেখতেছেন যে এই বরাবর পানি, এই বরাবর পানি। দেখেন পানি কিন্তু আমার খুবই কম। আর এখানে যদি আসি আমি, এখানে ওই একই অবস্থা, এই বরাবর পানি, আর ওখানে একই অবস্থা। এখন এই গরমে এই তীব্র রোদে এই বরাবর মানে যদি দেখি কয় ইঞ্চি, 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, হাইস্ট 4 ইঞ্চি পানি আমার ট্যাঙ্কে রাখছি। এই পানি গরম হবে না কেন? আমি হুট করে কালকে খামারে আসছি দুপুরবেলা, আমি ভাবলাম যে গরমে আমি রুমে থাকতে পারতেছি না, দেখে একটু খামারের পরিবেশটা দেখে আসি। আপনারা তো দেখতে পারতেছেন খামারের শুধু একটা নেট দেওয়া। হ্যাঁ, খামারে শুধু একটা নেট দেওয়া, উপরে কিচ্ছু না, টিন মিন কিচ্ছু না। আমি হুট করে খামারে এসে দেখি যে পানি প্রচুর গরম হয়ে গেছে, মনে হয় যে পানির ভিতর হিটার লাগাই দিছি আমি, মানে এমন গরম হয়ে গেছে। ঠিক আছে, আমি তো অবাক হয়ে গেছি, পানি এত গরম কেন? পরে ভাবলাম যে পরিমাণ রোদ। এখানে একটা আম গাছ আছে, হয়তো ভিডিওতে উঠতেছে নাকি, এই আম গাছে আমি ভাবি যে একটু সামাটামা দিবে। ও বাবা, এখনকার রোদ একবারে যদি মাথার উপর থাকে একবারে চিকনি গরম করে ফেলায়। আর মাছের কি অবস্থা বুঝতেছেন। ওই জন্য আমি আজকে আমি শুক্রবার মানে একটু সব কাজ বাদ দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার এই কাজটা আগে করা দরকার। তখন আমি যে আমার একটা কাগজ দেখতে পারতেছেন, এই দেখেন, এটা আমি তৈরি করছি। প্রথমে এটা আছে কাগজ, তারপর আছে আমাদের কার্টুন, ওষুধের বা যে কোনো কিছুর কার্টুন, তারপর আর একটি কাগজ। এটা দিয়ে আমি সুন্দর করে একটি ঝাপ তৈরি করছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেখেন, এই ঝাপটি যদি আমি এই মানে ট্যাঙ্কের উপর দিয়ে দিই, এই ঝাপটি যদি আমি ট্যাঙ্কের উপর দিয়ে দিই মাশাআল্লাহ, তাহলে আর ট্যাঙ্ক গরম হওয়ার খুবই চান্সই কম। আমি এটা দিয়ে রাখছিলাম, আজকে বিকেলে এসে দেখি মাশাআল্লাহ পানি যতটুকু পানি ততটুকুই আছে, কিন্তু আমার মাছ সুস্থ আছে, পানিও গরম হয়নি। এটা হলো কম দামি বুদ্ধি। আর আপনি যদি অ্যাবিলিটি থেকে থাকে তাহলে অবশ্যই একটা তিরপাল দিতে পারেন, টিন দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আমি যদি এখানে তিরপাল বা টিন দেই, আমার এমন একটা পরিবেশ যে বাতাস এসে আবার বাতাস যেতে পারবে না, বাতাস আসতেও পারবে না, যেতেও পারবে না। ওই জন্য আমি এই প্ল্যানটি এখনো মাথায় আনিনি, ভবিষ্যতে একটা না একটা সময় আনবো। আর একটা কথা বলে রাখি, আপনারা এই গরমে আমার মতো এই ভুল আর করবেন না। আপনারা অবশ্যই 15 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পরিমাণ পানি আপনার ট্যাঙ্কে রাখবেন। আপনি যদি পানির হাইটটা বাড়িয়ে দেন, তাহলে রোদটা উপরে পড়ে 2-3 ইঞ্চির ভিতরে থেকে যাবে, নিচে আর কিচ্ছু হবে না। মাছ তখন নিচে যেয়ে আরাম করতে পারবে। আর একটি কথা, আপনারা এই কাজটিও করতে পারেন। এখানে দেখতেছেন যে ইয়ার পাম্প। হ্যাঁ, আপনি যদি প্রতিটা ট্যাঙ্কে একটি করে ইয়ার পাম্প দিতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার। কারণ এই ইয়ার পাম্প যদি আপনি আপনার ট্যাঙ্কে দেন তাহলে একটি উপকার হবে। এই ইয়ার পাম্প তো পানি মানে অক্সিজেন নিচ থেকে এসে উপরে মানে পানি নড়াচড়া করবে। ওই জন্য উপরে যে পানির রোদ হবে, রোদে গরম হবে, ওই পানিটা নিচে যাবে, নিচে ঠান্ডা পানি আবার উপরে আসবে। এই জন্য পানির টেম্পারেচার ঠিক থাকবে। আর বন্ধুরা, এই 2টা না 3টা আমি টিপস দেখালাম, এই 2টা বা 3টা টিপস যদি আপনি অবলম্বন করতে পারেন, আর বন্ধুরা এই 2টা না 3টা আমি টিপস দেখালাম, এই 2টা বা 3টা টিপস যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনার মাছের কিন্তু রোগবালি হওয়ার, আপনার মাছ এই তীব্র গরমে কোনো রোগ ব্যাধি হবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।